আপনারা এতদিন যারা হচ্ছে ফেসবুকে ইউটিউবে কমেন্ট করতেছিলেন যে এআই দিয়ে অ্যাপ বানানো যাবে কিনা, ওদের জন্য আজকের ভিডিও। উত্তর হচ্ছে হ্যাঁ, যাবে। তো আমরা আজকে দেখাবো কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা অ্যাপ বানাতে হয় 5 মিনিটের ভেতর। তো প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব, দেন ব্রাউজারে গিয়ে আমরা লিখবো imagica.ai। সো imagica.ai লিখলে প্রথম লিঙ্কটাতে হচ্ছে আমরা ক্লিক করব। প্রথমে ইমাজিকার ইন্টারফেসে ঢোকার পর একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সো আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে সে অ্যাকাউন্টটা খুলতে হবে। সো আপনার অ্যাকাউন্ট খুলে যাওয়ার পর আপনারা দেখবেন তাদের এইরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে যাবে। তো নিয়ে গেলে দেখবেন এখানের মধ্যে অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে ক্রিয়েট নিউ প্রজেক্ট, একটা হচ্ছে টেমপ্লেটস, এরপর ওটা হচ্ছে প্রজেক্টস, এরপর হচ্ছে ফাংশনস। সো আমরা আগে আপনাদেরকে এক নজর দেখায় ওদের টেমপ্লেটসে কী আছে। এখানে দেখেন অনেক ধরনের প্রোটোটাইপ ওরা আগে থেকে সেট করে দিছে, বিজনেস অ্যাপ, এডুকেশন অ্যাপ, ট্রাভেল অ্যাপ, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু। সো আপনারা চাইলে ওদের টেমপ্লেট থেকেও ইউজ করতে পারেন এবং আপনারা চাইলে ক্রিয়েট নিউ প্রজেক্ট দিয়ে হচ্ছে ইউজ করতে পারেন। সো আমি আজকে দেখো একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট থেকে কীভাবে একটা অ্যাপ ক্রিয়েট করতে হয়। সো আমরা ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করব। সো ক্লিক করার পর আপনারা দেখেন এখানে কতগুলো অপশন আসছে। এআই অ্যাপ, স্ট্যাটিক ওয়েবসাইট। সো আপনি কী ধরনের পাবলিশিং ফরম্যাটটা আপনি রাখবেন, আপনি সেটা চুজ করতে পারবেন। দেখেন মোবাইল অ্যাপ, পাবলিশ এ মোবাইল অ্যাপ কামিং সুন, অর্থাৎ আপনি চাইলে এখান থেকে মোবাইল অ্যাপও আপনি ক্রিয়েট করতে পারবেন এবং প্লে স্টোরে আপনি আপলোড করতে পারবেন। বাট এখনও সেটা আসে নাই। সো আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। বাট আমি আজকে দেখাবো আপনারা কিভাবে এখান থেকে আপনি একটা অ্যাপ ক্রিয়েট করে সেই অ্যাপটা আপনি ইউজ করতে পারেন। সো আমরা দিব এআই অ্যাপ। সো দেখেন, সো প্রথমে ইন্টারফেসে এরকম একটা অপশন চলে আসবে। এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা আপনার একটা স্পেস। এই স্পেস থেকেই যাবতীয় যা ইমাজিনেশন, আপনি যে ধরনের কাজ বা যে অ্যাপটা ক্রিয়েট করতে চান সেটার স্টার্টিং হবে। সো খুবই সিম্পল, আমি আপনাদেরকে একদম ইজিভাবে দেখাই দিচ্ছি, আপনারা ইজিলি বুঝবেন। দেখেন এখানে লেখা আছে এন্টার প্রম্পট। দ্যাট মিনস আপনি কি ইউজ করতে চান, আপনি কি ধরনের ইনপুটটা দিবেন এবং কি ইনপুট থেকে কি আউটপুটটা আপনি নিতে চান। কুকিং অ্যাপ আমরা ক্রিয়েট করার চেষ্টা করি। সো কুকিং অ্যাপ ক্রিয়েট করার জন্য আমি অ্যাপটা এমনভাবে ক্রিয়েট করতে পারি, ধরেন আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব, মানে আমার হাতে যা যা আছে সেটা আলু, ডিম, পেঁয়াজ, মানে যা কিছু আছে। বাট আপনি রান্না করতে পারেন না, আপনার কাছে সব এলিমেন্টগুলো আছে। সো আমি এলিমেন্টগুলো হচ্ছে এখানে দিয়ে দিব। আর এই টেক্সটটা হচ্ছে বেসিকলি এটা আপনি কি নামে যাবে। সো ব্যাপারটা বুঝতে পারতেছেন। আর এখানে যে প্লাস চিহ্নটা আছে, প্লাস চিহ্ন দিয়ে এটা জেনারেট করবে এবং অন্যান্য ফাংশন ক্রিয়েট করবে। সো আমি এখানে এন্টার প্রম্পটে দিব 3 eggs, 1 কাপ বাটার, 1 পাউন্ড চিকেন, ওয়েস্টার সস, 1 অনিয়ন, অলিভ অয়েল, ব্লা ব্লা ব্লা। মানে এই এলিমেন্টগুলো আমার কাছে আছে। এখন আমি রান্না করতে চাই, বাট কি আমি রেসিপি ক্রিয়েট করবো বা কী করবো সেটা আমি জানি না। সো আমি তাকে দিব প্লাস। প্লাস দেওয়ার পর দেখেন এখানে কি বলছে, ডিসক্রাইব হোয়াট দ্য AI should do or type / to launch the command bar for a list of functions। এর মানে হচ্ছে আপনি ওকে ডিসক্রাইব করে দিতে পারেন, যে বলে দিতে পারেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে কি করে দিতে পারে। মানে ধরেন আপনার কাছে এই এলিমেন্টগুলো আছে, এখন আমি তারে বলবো আমাকে এই জিনিসগুলো দিয়ে আমাকে একটা রেসিপি ক্রিয়েট করে দাও, এটা আমি তাকে বলবো। সেটা বলার জন্য আমাকে লিখতে হবে কি, জেনারেট এ ডিটেল ইন্টারমিডিয়েট লেভেল রেসিপি। আমি তাকে বললাম দেখেন স্টেপ বাই স্টেপ, প্রথম স্টেপে আমার যে বক্সটা আছে, এমটি বক্সটা ছিল, সেই এমটি বক্সে আমি দিলাম তাকে আমার এলিমেন্টগুলো। এরপরে প্লাস চিহ্নের সাহায্যে আমি দিলাম জেনারেটেড ডিটেল ইন্টারমিডিয়েট লেভেল রেসিপি। এই জিনিসটা আমাকে একটা রেসিপি আকারে দাও। দেন আমি দিব রান দিলেই এই আউটপুটের অপশন হচ্ছে এটা, এখানে আউটপুটগুলো চলে আসলো। এই দেখেন এখানে অলরেডি ইনগ্রেডিয়েন্টগুলো চলে আসছে লেখাটা টেক্সটের জায়গায়, এবং দেখেন এখানে আপনি যা যা অ্যাড করতেছেন এখানের মধ্যে চলে আসবে। খুবই নাইস, তাই না? এরপর আপনি যাচ্ছেন, আচ্ছা ওকে ফাইন, আমার এখন জিনিসটা ক্রিয়েট হয়েছে, বাট এখানের মধ্যে তো বলেছে রেসিপি কি হইতে পারে। রেসিপি লেখা আছে সানড্রাইড টমেটো অ্যান্ড চিকেন স্ক্রাম্বল, 3টা এগ লাগবে, 1 কাপ বাটার লাগবে, 1 পাউন্ড চিকেন লাগবে, বোনলেস অ্যান্ড স্কিনলেস। বাট আমি এখন কীভাবে বানাবো, ধরেন আমার তো ফুল প্রসেসটা জানা লাগবে। সো আমি আবার দিব প্লাস দিয়ে আমি তারপর লিখব জেনারেট ফুল প্রসেস অফ দ্য রেসিপি, দেন আমি দিলাম এন্টার। সো দেখেন সে পুরো ইনস্ট্রাকশনসটা হচ্ছে সে দিয়ে দিল, যে প্রথমে কি করতে হবে, ইন এ মিডিয়াম সাইজ বোল ক্র্যাক দ্য এগস অ্যান্ড বিট দ্যাম
আনটিল ওয়েল কম্বাইন্ড, সেট অ্যাসাইড, মানে এইখানে ফুল প্রসেসটা কিভাবে করতে হবে এটা অনেকখানি হচ্ছে ক্যাকা ফেরদৌসির রেসিপির মতো হচ্ছে, যেভাবে আমরা টিভিতে দেখি সেরকম হচ্ছে রেসিপিটাই হচ্ছে সে বলে দিছে প্রসেসটা পর্যন্ত। দেন আমি যাচ্ছি এখানে একটা পিকচার অ্যাড করতে, দেন প্লাস দেওয়ার পর আপনি দিবেন স্ল্যাশ। স্ল্যাশ দেওয়ার পর দেখেন অনেকগুলো অপশন আসবে, আস্ক ইমাজিকা, তারপর জেনারেট অ্যান ইমেজ, অ্যাড ডাটা সোর্স, স্প্লিট আউটপুট, নিউজ, স্পোর্টস, জেনারেট এ ফটো। আপনি চাইলে ইউটিউব লিঙ্ক থেকে শুরু করে, ছবি জেনারেট থেকে শুরু করে, ডালে 3 অ্যামাজন লিঙ্ক থেকে শুরু করে সব কিছু আপনি এখানে মোটামুটি অ্যাড করতে পারবেন যা যা আছে। আমি যাচ্ছি যে রান্নাটা হচ্ছে, সে আর রান্নাটা অনুযায়ী একটা ইমেজ যদি আসে, তা আমি দিলাম ইমেজ সার্চ। সো দেখেন এই যে ইনগ্রেডিয়েন্টস যা ছিল, ইনগ্রেডিয়েন্টস অনুযায়ী হচ্ছে আমার ইমেজ, রান্নার ইমেজটা কেমন হতে পারে সেটা পর্যন্ত সে দিয়ে দিছে। তো দেখেন জিনিসটা আমার কিন্তু প্রসেসটা কীভাবে গেল, যদি জুম আউট করি, আপনি এখানে চাইলে জুম আউট জুম ইন করতে পারবেন। এখানে হচ্ছে এই প্রত্যেকটা জিনিসকে বলা হচ্ছে একটা নোট, এই নোটগুলো আপনি হচ্ছে ইউজ করতে পারেন অ্যাড নোট দিয়ে। আপলোড এ ফাইল, আপনি এখানে চাইলে আপনার নিজের মতো কোনো যদি ইমেজ আপনি আনতে চান বা কোনো ইনফরমেশন যদি আপনি অ্যাড করতে চান, এখানে অ্যাড ফাইলে, আপলোডে ফাইলে ক্লিক করে আপনি সেটা করতে পারেন। সো প্রথমে আমরা গেলাম হচ্ছে ইনগ্রিডিয়েন্টসে, দেন দিলাম প্লাস, এর পরে আমি বললাম জেনারেট করতে, বললাম প্রসেসটা, একটা রেসিপি জেনারেট করলো। রেসিপি জেনারেট করার পর আমি তাকে বললাম ফুল প্রসেস অফ দ্য রেসিপি, ইনস্ট্রাকশনসটা দিতে বললাম, সেই ইনস্ট্রাকশনটা দিল। সো আমার মোটামুটি অ্যাপটা এখন রেডি, ওই অনুযায়ী একটা ইমেজও চলে আসলো। মানে বেসিক একটা অ্যাপ যদি আমি ক্রিয়েট করতে চাই আমি এভাবে ক্রিয়েট করতে পারি। তবে দেখতে পারতেছেন এখানের মধ্যে ইমেজের ছবিটা আসে নাই। একটা জিনিস খেয়াল করবেন, আপনার কিছু এখানে লেখা আছে পাবলিশ অ্যাজ কন্টেন্ট, এটাতে ক্লিক করে রাখবেন, ক্লিক করে রাখবেন। এটাতে ক্লিক না করলে কিন্তু আপনার এখানে আসবে না, দেখছেন এখন আসছে। আপনার মানে পাবলিশ অ্যাজ কন্টেন্টে ক্লিক করতে হবে। সো আপনারা এই জিনিসটা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। দেন আপনি চাইলে সেটিংসে আপনি এটা কালার চেঞ্জ করতে পারেন, আমি ডার্ক মোড দিলাম। দেন আপনি চাইলে এখানে কি নাম চেঞ্জ করতে পারেন, আপনার অ্যাপের নাম কি হইতে পারে, এটা হচ্ছে মেইন নোট। দেন এরপর আপনার অপশন আসবে সাবমিট দেওয়ার, আপনি সাবমিটে ক্লিক করলেই আপনার ফুল রেসিপি সহ জিনিসপাতি সব চলে আসবে। দেন আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারবেন টেক্সট স্টাইল থেকে শুরু করে ব্লা, সেগুলো আমি দেখাচ্ছি না, সেগুলো আপনারা আপনাদের মতো করে নেবেন। দেন আমি দেবো পাবলিশ। খেয়াল করবেন খুব, যখনই পাবলিশ আপনি ক্লিক করবেন এখানে একটা লিঙ্ক চলে আসবে, দেন লিঙ্কটা আপনি কপি করবেন। এখন আমরা দেখি লিঙ্কটা কাজ করে কিনা। এবং দেখেন আপনার লিঙ্কটা এখানে চলে আসছে। দেন আপনি এখানে যে কোনো ইনগ্রিডিয়েন্ট যদি দেন, ধরেন নুডলস, এগস, বিফ, লেমন, অ্যাপল, বাটার, মানে আপনার কাছে এগুলো আছে, এখন আপনি রান্না করতে চাইতেছেন, কি করবেন এগুলো দিয়ে বুঝতেছেন না, দেন আপনি এন্টার ক্লিক করবেন। লুক দেখেন, বিফ অ্যান্ড এগ নুডলস স্টির ফ্রাই উইথ লেমন বাটার সস। ইনগ্রিডিয়েন্টস সহ আপনার ইনস্ট্রাকশন নিজের মতো, যেটা যেটা যেভাবে দরকার সব একদমই চলে আসছে, এবং এটা লুক হবে হচ্ছে আপনার এমন, হাউ অ্যামেজিং। সো আপনি এই লিঙ্কটা শেয়ার করে যে কোনো জায়গায় আপনি এটা অ্যাপ আকারে হচ্ছে আপনি ইউজ করতে পারবেন, এবং আপনার ফ্রেন্ড থেকে শুরু করে আপনার সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স এই অ্যাপটা ইউজ করতে আপনি উদ্বুদ্ধ করতে পারেন, ইনফ্লুয়েন্স করতে পারেন। এবং আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, আপনার এরকম কয়েকটা অ্যাপ বানিয়ে রাখলে, আপনার ইমাজিকে কিন্তু খুব রিসেন্টলি মোবাইল অ্যাপের অপশনটা নিয়ে আসতেছে খুবই দ্রুত। সো আপনি চাইলে ওই সময় হচ্ছে আপনার অ্যাপগুলো আপনি গুগল প্লে স্টোর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনি ডেলিভার করতে পারবেন, আপলোড দিতে পারবেন। সো আমার কাছে মনে হয় এটা একটা খুবই ইন্টারেস্টিং একটা টিপ। তো আমরা একটু ক্রিটিক্যাল একটা অ্যাপের দিকে যাই। আমরা এখন একটা ল্যাঙ্গুয়েজ অ্যাপ বানানোর ট্রাই করি। অর্থাৎ হচ্ছে আপনি যে কোনো একটা ভাষার নেম হচ্ছে আপনি দিয়ে দিবেন, ওই অনুযায়ী হচ্ছে বিভিন্ন অ্যালফাবেট থেকে শুরু করে ওই ভাষার নাম্বার, তারপরে হচ্ছে ইউটিউব লিঙ্ক থেকে শুরু করে বিভিন্ন রিসোর্স চলে আসবে, ওই ধরনের একটা অ্যাপ বানানো আমরা ট্রাই করি। তো আমরা একটা ল্যাঙ্গুয়েজ অ্যাপ বানানো ট্রাই করি। এই ল্যাঙ্গুয়েজ অ্যাপটা কীভাবে কাজ করবে, ধরেন আমরা চাচ্ছি একটা মিনিমালিস্টিক একটা ল্যাঙ্গুয়েজ অ্যাপ বানাবো, যেখানে আপনি আপনার চুজ অ্যান্ড আপনার ডিজায়ার ল্যাঙ্গুয়েজটা, আপনার যে ভাষাটা হচ্ছে পছন্দ সেই ভাষার নামটা আপনি দিবেন, দেন হচ্ছে তার বেসিক কিছু জিনিসপাতি হচ্ছে চলে আসবে। সো আমরা প্রথমে আবারও চলে যাবো ক্রিয়েট নিউ প্রজেক্টে, দেন আবার দিব এআই অ্যাপ। দেখেন সেম আগের মতোই একটা নোড আসবে, সে এখানে আমি দিলাম ফ্রেঞ্চ। ধরেন ফ্রেঞ্চ ভাষার জন্য, ধরেন ফ্রেঞ্চ দিয়ে করতেছি, দ্যাট ডাজন্ট মিন দ্যাট হচ্ছে ফ্রেঞ্চই আসবে। আপনি অ্যাপটা ক্রিয়েট করার পর আপনি যদি হিন্দি দেন হিন্দিতে চলে আসবে, আপনি যদি দেন চাইনিজ ওইটা চলে আসবে। সো অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ দিয়ে আমরা স্টার্ট করলাম আর কি, একটা জিনিস প্রোটোটাইপটা আমরা ক্রিয়েট করলাম।
দেন আমি দিব প্লাস, প্লাস দেওয়ার পর হচ্ছে এখানে আবার যে অপশনটা আছে ক্রিয়েট অ্যান এআই দ্যাট। সো আমি তাকে বললাম জেনারেট দ্য কমপ্লিট লিস্ট অফ দ্য অ্যালফাবেট ইন দ্য চুজেন ল্যাঙ্গুয়েজ বোথ ইন দ্য আপার অ্যান্ড লোয়ার কেস, ইফ অ্যাপ্লিকেবল গিভ এ হেডিং অফ দ্য ল্যাঙ্গুয়েজ নেম। সো তারপর আমি দিলাম এন্টার। সো দেখেন এখানে আমাদের চলে আসছে। দেন চলে আসার পর আমি চাচ্ছি এটাকে আরেকটু অ্যাডভান্সে নিয়ে যেতে, মানে এই যে ফ্রেঞ্চ অ্যালফাবেটগুলো আসছে আমি চাচ্ছি এখানটা ইউটিউব লিঙ্কও অ্যাড করে দিতে, আপনারা যাতে হচ্ছে ইউটিউব লিঙ্কে ঢুকে কিভাবে ফ্রেঞ্চ অ্যালফাবেটগুলো উচ্চারণ করতে হয় ওই রিসোর্সটা যাতে হচ্ছে আপনি পান। সো দেন প্লাস দেওয়ার পর আমি দিলাম স্ল্যাশ, স্ল্যাশ দেওয়ার পর আমি দিলাম হচ্ছে ইউটিউব লিখলাম। ইউটিউব লিখলে দেখেন চলে আসলো, ক্লিক করব আমি। দেন এটা রানিং হওয়া স্টার্ট করছে। দেন দেখেন ফ্রেঞ্চ অ্যালফাবেট সং, এখানে ফ্রেঞ্চ অ্যালফাবেটের লিঙ্ক সহ চলে আসছে, ভেরি নাইস। দেন ধরেন আমি আরও একটু কিছু অ্যাড করতে চাবো, দেখেন এটা মাথায় রাখবেন আমার কিন্তু এইটা থেকে সূত্রপাত, এইটাই আমার হচ্ছে মেইন প্রজেক্ট। সো দেন আমি এখানে আবার একটা প্লাস দিব, এখানে একটা প্লাস দিলে সো প্লাস নেওয়ার পর এখানে ক্রিয়েট এআই। তো আমি এখন চাচ্ছি যে 1 থেকে 20-এর মধ্যে নাম্বার হচ্ছে এই ভাষায় অ্যালফাবেটিক হ্যালো শো ক্রিয়েট করতে। দেন আমি এন্টার দিলাম, আপনার চলে আসছে এখানের মধ্যে 1 থেকে 20 পর্যন্ত। 1 কে আম, 2 কে ডে বলে ডে, ট্রুস ক্ষেত্রে তো আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন এভাবে। সো দেন আমি আবারও দিব হচ্ছে ইউটিউব। সো আপনারা দেখেন এখানে ইউটিউব লিঙ্কগুলো চলে আসছে, আপনি নাম্বারটা কীভাবে করবেন তার লিঙ্ক। আপনারা যদি এখানে না বুঝেন দেন আপনি ইউটিউবে ঢুকে সেটা বুঝে নিতে পারেন। ওকে, এরপরে আমি যাচ্ছি ধরেন রং চাচ্ছি, আমি যাচ্ছি ওদের ভাষায় ফ্রেঞ্চ ভাষায় কিছু রং হচ্ছে আমরা শিখবো। আমরা যেরকম বাংলা বলি লাল সাদা হলুদ, মানে হচ্ছে হলুদ কমলা সবুজ, ওরা কি বলে সেটাকে। তো আমি আবারও দিব নট এ প্লাস। দেন আমি এখানে লিখলাম জেনারেট এ লিস্ট অফ বেসিক কালার্স in the chosen language, also translating them to English. Then আমি আবার দিলাম এন্টার। সো দেখেন এখানের মধ্যে সুন্দর মতো চলে আসলো। দেন আমি চাচ্ছি রঙগুলোর যাতে ইমেজ জেনারেট হয়। দেন আমি এইটার থেকে পরবর্তীতে ইমেজ চাচ্ছি। সো এর কারণে আমি এখানে প্লাসটা দিব। সো এখানে প্লাসটা দেওয়ার পর আমি স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দিয়ে লিখলাম ইমেজ। ইমেজ লেখার পর আমি দিলাম ইমেজ সার্চ। দেখেন রং অনুযায়ী ইমেজগুলো চলে আসছে যা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে। দেন আমি এখানে আবার প্লাস দিয়ে আমি দিব ইউটিউব। সো দেখেন আমার মোটামুটি বেসিক অ্যাপটা কিন্তু রেডি। সো দেখতে একটু দূর থেকে দেখতে জটিল মনে হলো, আসলে একদমই ইজি, কোনো জটিল ভাবার কোনো কিছুই নেই, খুবই সিম্পল। দেন হচ্ছে একটা বিষয় দেখেন আমার এখানে কিন্তু হচ্ছে আসে নাই। সো আমার এগুলো সব অ্যাড করতে হবে। অ্যাড কীভাবে করবো আমরা কিছুক্ষণ আগে দেখেছি। এই যে পাবলিশ অ্যাজ কন্টেন্ট, এই আপনার যে নোটটাতে যাবেন সেই নোটটার উপরে দেখবেন এই অপশনটা থাকবে, সেটাতে ক্লিক করবেন, সবগুলো ক্লিক করে দিবেন। সো দেন হচ্ছে আপনার এখানে চলে আসবে একটা লিঙ্ক সহ। আপনি চাইলে আপনার মতো করে আরও অ্যাড করতে পারেন, আপনি চিন্তা ভাবনা করে আপনি জিনিসটাকে আরও অন্য জায়গায় নিয়ে যেতে পারেন। ইভেন কি আপনি এখানে যদি আবার একটা প্লাস দেন, আপনি দেখবেন এইখানে চ্যাট জিপিটির সাথে আপনি চ্যাট করতে পারতেছেন, আপনি ডালি দ্বারা হচ্ছে ইমেজ জেনারেট করতে পারতেছেন, আপনি লোগো ক্রিয়েট করতে পারবেন, ইমোজি স্টাইল ক্রিয়েট করতে পারবেন। সো আপনার অ্যাপটাকে আপনার মতো করে আপনি অনেকভাবে ডেকোরেট করতে পারেন আপনি যেভাবে চান। সো আমার কাছে মনে হয় এটার সামনে খুবই চমৎকারভাবে হচ্ছে রুল করবে। সো আপনারা ইমাজিকাতে অবশ্যই হচ্ছে একটু চোখ কান খোলা রাখবেন, কারণ যে কোনো সময় মোবাইল অ্যাপ ভার্সনটা একদম চলে আসবে, যেখানে আপনি অ্যাকচুয়ালি গুগল প্লে স্টোর থেকে শুরু করে বিভিন্ন স্টোরে আপনার এই যে অ্যাপগুলো আপনি বানাচ্ছেন সেই অ্যাপগুলো আপনি আপলোড করতে পারবেন। সো আবারও দিবেন পাবলিশ। সো পাবলিশ দেওয়ার পর সেই সিম্পল সাকসেসফুলি ক্রিয়েটেড। দেন যে লিঙ্কটা থাকবে লিঙ্কটা কপি করবেন। সো লিঙ্কটা কাজ করতেছেন দেখার জন্য আবার ব্রাউজারে গিয়ে আপনার বারে সার্চ বারে পেস্ট করবেন, দেন এন্টার দিবেন। সো লুক দেখেন। সো আমি এখন লিখলাম কোরিয়ান। দেখেন কোরিয়ান লেখার পর কোরিয়ান অ্যালফাবেট থেকে শুরু করে
নাম্বার, আমরা যা যা ক্রিয়েট করছি এবং ইউটিউব লিঙ্ক থেকে শুরু করে সব কিছু চলে আসছে। এবং এই লিঙ্কটা আপনি চাইলে যে কোনো জায়গায় শেয়ার করতে পারতেছেন, আপনার মেসেঞ্জার থেকে শুরু করে ফেসবুক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, যে কোনো জায়গায় সোশ্যাল মিডিয়া। এবং আপনি চাইলে আপনার এখানে ডাউনলোড বাটন যদি থাকে, আপনি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করেও অ্যাপ্লিকেশন আকারেও এটা ইউজ করতে পারতেছেন। সো আশা করি বুঝতে পারতেছেন যে ফিউচার ইজ খুবই এক্সাইটিং। এবং আপনারা জানান, আপনারাও এটা অবশ্যই ট্রাই করবেন এবং এবং একদম ফ্রিতে, এটা কোনো পেমেন্ট লাগতেছে না। আপনাদের কী আইডিয়া দিয়ে আপনারা কী ধরনের অ্যাপ ক্রিয়েট করলেন এবং আমাদেরকেও জানান কমেন্টে আপনারা এই ধরনের অ্যাপ ক্রিয়েট করছেন। যদি ফার্দার এর পরেও কোনো ধরনের প্রবলেমের সম্মুখীন হন, অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবেন, আমাদের ইমেইলে আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। ধন্যবাদ।